রবিবার রাতে বনগাঁয়ের নয়া গোপালগঞ্জ এলাকায় যুবক সংঘ ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান করতে আসেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠান শেষ করে ফেরার সময় শিল্পীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে গোটা ঘটনাটি ঘিরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ। এর মাঝে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শ্রী তনয় শাস্ত্রীকে আটক করে বনগাঁ থানার পুলিশ। তবে কি কারণে এই অপমানের অভিযোগ তা নিয়ে এখনো তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অনুষ্ঠান করতে গিয়ে মিমি চক্রবর্তীকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, সেই অভিযোগ নিয়েই থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী এবং তারপরেই তনয় শাস্ত্রী নামে যে অনুষ্ঠানের উদ্যোক্তা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে থানায় দায়ের হওয়া অভিযোগ আটক করা হয়েছে তনয় শাস্ত্রীকে। গোপালগঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে মিমি চক্রবর্তীকে একেবারে তিনি অনুষ্ঠান করছিলেন, সেই অনুষ্ঠানের মধ্য থেকেই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু সমাজ মাধ্যমে এই ভিডিওটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়, বিতর্কের সৃষ্টি হয়। এরপরেই মিমি চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করে এবং তারই ভিত্তিতে আটক করা হয় তনয় শাস্ত্রীকে, যিনি উদ্যোক্তা ছিলেন, অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। সেই তনয় শাস্ত্রীকে গোপালগঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠানের জেরে, সে বিতর্কের জেরেই তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে। অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে অপমানের অভিযোগে আটক করা হয়েছে তনয় শাস্ত্রীকে। যেহেতু আমাদের পুলিশ পারমিশন ছিল 12টা, টাইম ছিল 12টা, এবার ওনাকে ওই জন্য নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উনি তো লেট করে গেছে, ওনার 10:30টায় যাওয়ার কথা, সেখানে উনি 11:15টায় গেছে। তাহলে উনি যে লেটটা করলো তা সেটার কোনো দোষ না। তনয় শাস্ত্রী যে ওনাকে নামিয়ে দিল টাইম মেনটেন করে, সেটার দোষ হলো। আজকে ধস্তাধস্তি কিছু হয়নি, পুলিশ গেছে। এবার পাড়ার লোক বলছে যে মানে উনি একটা ভালো লোক, ওনাকে কেন পুলিশ ধরতে আসবে, উনি তো কোনো অন্যায় করেনি, এইসব বলে পাড়ার লোক ওনাকে আর কি বলে যে পুলিশকে আটকানোর চেষ্টা বলে যে না, ওনাকে অ্যারেস্ট করা যাবে না, উনি খুব ভালো লোক, ওনার কোনো অন্যায় নেই, এই বলেছে। বললে এবার পুলিশ জোর করে ওনাকে তুলে নিয়ে আসে। যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে, তাকে নিয়ে যা কিছু বলা যায়। আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। কিন্তু যদি ভুল না করে থাকি, তাহলে আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না।